এই যে নির্মম হত্যা হয়েছে অরেঞ্জ সিং এর, তার প্রতিবাদে যে হাজার হাজার মানুষ দূর দূর গ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার ভক্তিমতী মা বোনেরা সবাইকে আমি নমস্কার এবং অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমাদের একজন ভাই অরেঞ্জ সিং এখানকার তৃণমূলের গুন্ডা খুনি অপরাধীদের দ্বারা এবং পুলিশের সহযোগিতায় তার মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। শুধু আপনাদের এখানে চোপড়াতে নয়, সারা পশ্চিমবঙ্গ আজকে খুন আর দুর্নীতির রাজনীতিতে ভরে গেছে। টিএমসি যে পার্টি এখানে ক্ষমতা চালাচ্ছে তার বিরুদ্ধে যে আওয়াজ করবে তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং তাতে হাত মিলিয়েছে পুলিশ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক খুন খারাপি চলছে, সবচেয়ে বেশি খুন হচ্ছে টিএমসির মধ্যেই। যত খুনি দুষ্কৃতকারী গুন্ডা অপরাধী আজকে টিএমসি ঝান্ডার তলায় এক হয়েছে। সারা বাংলার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ চলছে, পাথর খাদানের টাকা, বালি খাদানের টাকা, কয়লা খাদানের টাকা এবং বর্ডারে গরু পাচারের টাকা, তাই নিয়ে ভাগ বাঁটোয়ারা হচ্ছে এবং খুনোখুনি হচ্ছে, গুলি চলছে, বম বন্দুক চলছে, রোজ 2-5 জন মারা যাচ্ছে। কিন্তু এই যারা মারা যাচ্ছে তার জন্য এরকম বড় শোক সভা, স্মরণ সভা কোথাও হয় না, কারণ তারা তো টিএমসির অপরাধী। কিন্তু একজন সাধারণ ছেলে, আপনাদের এখানকার অরেঞ্জ সিং আমাদের সাধারণ কর্মী, অতি গরিব বাড়ির ছেলে, তার জন্য আজকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। কেন? সে একটি আদর্শের জন্য প্রাণ দিয়েছে। সে বিজেপি ঝান্ডার তলায় সত্যের জন্য লড়াই করেছিল, অপরাধের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই প্রাণ দিতে হয়েছে। তাই তার বলিদান কখনো ব্যর্থ হবে না, আমরা তাকে ভুলতে দেবো না। বন্ধুগণ, অরেঞ্জ সিং এর 3টি ছোট ছোট মেয়ে আছে, তারা আমাদের পরিবারের, তাদের মাথার উপর থেকে বাপের স্পর্শ উঠে গেছে, ছায়া উঠে গেছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, সবার সামনে বলতে চাই যে তারা নিজেকে যেন অনাথ না মনে করে। আমরা আছি তার পরিবারের লোক, তার সে অভিভাবকত্বের দায় আমরা মাথায় তুলে নেব। আজকে আমাদের পার্টির 2 জন স্টেটের লিডার তারা বলেছেন তার 2টি মেয়ের দায়িত্ব তারা নেবেন, তার পড়াশোনা, থাকার খরচা সব দেবেন। সেই জন্য তার স্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। আমি তাকে বলতে চাই, আপনি আমার পরিবারের একজন সদস্য। সারা ভারতবর্ষের 20 কোটি লোক বিজেপির মেম্বার হয়েছে। এখানে চোপড়া, উত্তর দিনাজপুরের হাজার হাজার মানুষ এই বিজেপির পরিবারের সঙ্গে যুক্ত, তারা সবাই আপনার সঙ্গে আছে। আপনি কখনো নিজেকে অসহায় মনে করবেন না।